বাংলাদেশে চট্টগ্রামের একটি আদালত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে আজ জেল হেফাজতে পাঠিয়েছে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে তাঁর জামিনও নাকচ করেছে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। চিন্ময় আনন্দ দাসের গ্রেপ্তারের ঘটনার উদ্বেগ প্রকাশের পাশাপাশি ভারত সরকার বিবৃতিতে বাংলাদেশ সরকারকে সে দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষত হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুরোধ করেন। পাশাপাশি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকারও রক্ষা করার অনুরোধ রাখেন। বাংলাদেশের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবিতে সনাতনী হিন্দু সেনা সার্কিট হাউস থেকে একটি মিছিল করে বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানায়। খুবই ন্যাক্কারজনক দুঃখের কথা জানাচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার। আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে, যারা এই রকম ইসকনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইসকনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে তো স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইসকনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইসকন। আর আজকে ইসকনের উপরে কত বড় জ্বর উঠছে। তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না আমরা।